হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিস্টাল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কুমড়ো চচ্চড়ি। খুব সুন্দর হয় খেতে রুটির সঙ্গে। এই যে কুমড়োটা কাটা হয়ে গেছে, এই যে ধোয়া হয়ে গেছে, সেটাই দেখাচ্ছি। কুমড়ো আলুর এই চচ্চড়িটা খেলে কিন্তু দারুণ লাগে খেতে, আর রুটির সঙ্গে তো পুরো জমে যায়। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো ভিডিওটা খুব ভালো লাগবে। কালো জিরে ফোড়ন দেওয়া, রান্নাটা একেবারে সোজা আর খেতে অপূর্ব স্বাদ। রুটি বলো, গরম ভাতের সঙ্গে বলো, খুব ভালো লাগে। তো এই যে কালো জিরে ফোড়ন দেওয়া হলো। আজকে কিন্তু বৃহস্পতিবার, নিরামিষ, তার জন্য আর কি এই কুমড়ো চচ্চড়িটা হচ্ছে। কুমড়ো চচ্চড়ির মধ্যে কিছু দেওয়া হচ্ছে না, শুধু আলু আর কুমড়ো দিয়ে চচ্চড়ি করা হচ্ছে। তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো আজকে এই রেসিপিটা আমি খেয়ে দেখলাম, খুবই ভালো হয়েছে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি এত অপূর্ব হয়েছিল, মানে কি বলবো। 3টে কাঁচা ঝাল চিড়ে দেওয়া হয়েছে, আর মানে সোমবারও তো কী দেওয়া হলো দেখালামই, কালো জিরে। তো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে, জল দেওয়া যাবে না কিন্তু, এটাই ঢেকে ঢেকে কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যাবে। খেতে দারুণ, রুটির সঙ্গে বেশি ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লেগেছে, কিন্তু রুটির সঙ্গে একদম জমে যাবে। আর কুমড়োটাও খুব ভালো ছিল, এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। সত্যি বলছি, কুমড়োটাও খেতে দারুণ টেস্ট হয়েছে। তো ওটাই আর কি। তো দেখো, এই যে হয়ে গেল। এবার হলুদ দিয়ে দিচ্ছে স্বাদ মতো। তো আর কুমড়োটা দেখতেও খুব সুন্দর, আর খেতেও কিন্তু খুবই স্বাদ। আর সত্যি বলছি, এত সোজা রেসিপি আর এত ভালো খেতে, মানে কি বলবো। একবার হলেও বাড়িতে এরকম করে ট্রাই করে দেখো। যারা রান্না পারে না তারাও কিন্তু পারবে, এই জন্য আমি শেয়ার করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, রুটির সঙ্গে পুরো জমে যাবে, আর গরম ভাতের সঙ্গে। এই যে কত সুন্দর কালারটা, আর কুমড়োটা দেখতেও খুব মিষ্টি, খেতেও দারুণ স্বাদ, অপূর্ব একদম। তো আজকের রেসিপি কুমড়ো চচ্চড়ি হয়েছে, ডাল হয়েছে। তো আমি ডালের রেসিপিটা দেখাইনি, তো আমি এই রেসিপিটাই আর কি দেখাচ্ছি। তো এটা বেশি ভালো লেগেছে, ডালটাও খুব টেস্টি হয়েছিল, কিন্তু এই রেসিপিটাই আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, একটু ঢেকে ঢেকে আবার 2 মিনিট পরে ফিরলো, এরকম ঢেকে ঢেকে আর কি করে নিতে হবে, জল দেওয়া যাবে না। ঢেকে ঢেকে জিনিসটাকে আর কি সব সেদ্ধ হয়ে যাবে, ঢেকে ঢেকে করলে ভালো সুন্দর করে চচ্চড়িটা হবেও, আর খুব ভালো লাগবে খেতে। তার জন্য আর কি এইভাবে ঢেকে ঢেকে করা হচ্ছে, আর সেভাবে দেখাচ্ছি তোমাদের। একদম সোজা এই রান্নাটা, একদমই সোজা। আর খেয়ে দেখো, খুব ভালো লাগবে। রুটির সঙ্গে তো একদম বলা যাবে না, জমে যাবে। রুটির সঙ্গে এটা জমে যাবে, আর ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। কুমড়ো চচ্চড়ি আর কলাইয়ের ডাল, এই তো রান্না হয়েছে আজকে, খেতে দারুণ টেস্ট হয়েছে। তো সেটাই জন্য আবার ঢেকে দিল, আবার 2 মিনিট পর ফিরল। তো এইভাবে করে হয়ে যাবে কিন্তু ঢেকে ঢেকে। এ দেখো অনেকটা হয়ে এসছে। ভাবছো তোমরা হয়তো ভিডিওটা বড় করে ফেলেছি, আমি সম্পূর্ণ রেসিপিটা আর কি তোমাদের দেখাচ্ছি। এইভাবে ঢেকে ঢেকে করতে হবে, তার জন্য আর কি পুরোটাই দেখাচ্ছি। আর আমার শাশুড়িমা করছে বলে বলে আমি দিয়েছি, যতটা কিচি লাগবে ততটা পরিমাণ হিসাবে উনি দিয়েছে। তা উনি নাড়ছে, আমি ভিডিওটা করছি। এভাবে করে করলে মানে দেখাও যায় ভালো, এই জন্য আর কি, মানে আমি ভালো করে দেখাতে পারি তোমাদের ভিডিওটা। একা একা করলে কোনো সময় ক্যামেরা বেঁকে যায়, কোনো সময় ভালো করে ধরা যায় না। তো এই জন্য, আর এই কুমড়োর চচ্চড়ি রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে খেতে, তো এই জন্য শেয়ার করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কি বলবো তোমাদের, আর কমেন্ট করে জানিও। আর সত্যি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক পাওয়ার অপেক্ষায় থাকবো। এই দেখো আবার 2 মিনিট পরে ফিরলো। তো দেখো অনেকটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। দেখো এরকম ঢেকে ঢেকে কিন্তু করতে হবে, আর একদম ঢেকে দিয়ে ছেড়ে দিলে হবে না, 2 মিনিট পর পর দেখতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু বেশিক্ষণ ঢেকে দেখলে আবার কিন্তু পুড়ে যাবে। দেখো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে, আর একটু ভাজা ভাজা হবে। চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো এইভাবে করে করতে হবে,
আর কি এখনও একটু হবে, এখনও হয়নি। আর কি বলবো, আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। সত্যিই বলছি। এই দেখো হয়ে গেছে প্রায়। সত্যি বলছি ভিডিওটা এত ভালো মানে হয়েছে এই রেসিপিটা খেতে, মানে তোমরা আবার বলবে কি কুমড়ো চচ্চড়ি কেমন হবে, একটু মিষ্টিও দিতে হবে, কিন্তু দেখিয়ে দিলাম কতটা মিষ্টি খেতে দেবে, এতটাই দিতে হবে। কুমড়োটা কিন্তু এমনি মিষ্টি, তার জন্য হালকা মিষ্টি ঠিক আছে, বেশি মিষ্টি দিলে আবার ভালো লাগে না। ঠিক আছে, এই দেওয়া হয়ে গেল। এবার আর একটু নাড়াচাড়া করতে হবে, আর একটু নেড়ে নিতে হবে। এই যে এইভাবে করে। আজকে বৃহস্পতিবার তো কী ভিডিও দেবো ভেবে উঠতে পারছিলাম না। বৃহস্পতিবারে নিরামিষই খাই, তো এই জন্য আজকে এমনিতেও 1 জানুয়ারি, তো 1 জানুয়ারিতে সবাই ভালো মন্দ খাবে, কিন্তু বৃহস্পতিবারের জন্য আর হলো না। তো বৃহস্পতিবার না থাকলে খেতামই, কিছু স্পেশাল কিছু রান্না করতাম। তো আমার পক্ষে এই কুমড়োর চচ্চড়িটাই স্পেশাল হয়ে দাঁড়িয়েছে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি। আবার দেখো ঢেকে দেওয়ার পালা, ঢেকে কিন্তু দেওয়া হবে, আবার 2 মিনিট পরে ফিরতে হবে। এই যে 2 মিনিট পর আবার ফিরলো। এবার দেখো হয়ে গেছে কিন্তু, আর একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। দেখো কুমড়ো আর আলু কিন্তু ঘ্যাটফ্যাট হয়ে গেছে, গলে গেছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণই। আর এই স্বাদের রেসিপিটা এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু এই কুমড়ো চচ্চড়ি ভিডিওটা কোনো দিন শেয়ার করিনি, আর খেতে খুব ভালো লেগেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ তোমরাও আমার একটা বন্ধু হয়ে দাঁড়িয়েছো, এই জন্য আমি যা কিছু করব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব, রান্নাবান্না যেগুলো করব। বাকি কাজ তো হয়ে ওঠে না, আর আমি পারিও না, আমার শরীরটা ভালো থাকে না, আমি প্রেগনেন্ট, এই জন্য আমি শুধু রান্নার রেসিপিটা তোমাদের দেখাই। তো এই জন্য দেখাচ্ছি তোমাদের। এ দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে গেছে চচ্চড়িটা। এ দেখো সত্যি বলছি একবার হলেও করে দেখো, সকালে কিন্তু জলখাবারে রুটির সঙ্গে কিন্তু জমে যাবে। আমরা কিন্তু ভাতের সঙ্গেই খাবো, তো ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে আর ডাল থাকলে কি চাই, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে, ওটাই আর কি দেখালাম। তো দেখো এবার কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। দেখো কত সুন্দর কালার হয়েছে, তোমাদের আমি দেখাবো, না দেখলে বুঝতে পারবে না। এ দেখো কি সুন্দর হয়েছে, একদম খেতেও কিন্তু দারুণ সুন্দর, যেমন দেখতে ভালো হয়েছে তেমন কিন্তু খেতেও সেমন স্বাদ হয়েছে। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছে, একেবারে একটুখানি চেড়ে নিলে আর একটু চচ্চড়িটা আরও খেতে ভালো হবে, আরও বেশি স্বাদ হবে, এই জন্য আর কি একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। সত্যি বলছি, আমি সত্যি করে বলছি, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে এরকম করে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। এ দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। এবার কিন্তু নামিয়ে নেবে। আর কুমড়ো কিন্তু খাওয়াও খুব উপকার, কুমড়োতে অনেক ভিটামিন, সেটা আর কি দেখানো হলো। এবার নামিয়ে নেবে, এটাই দেখাবে। দেখো নামিয়ে নিয়েছে, কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু তেমনি স্বাদ হয়েছে। কুমড়ো আর আলু পুরোটাই সেদ্ধ হয়েছে, গলে গেছে, আর কালারটাও কত সুন্দর মাখা মাখা হয়েছে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আমার কোনো নেক্সট রেসিপিতে